এই একাদশীর মাহাত্ম্য, যদি আপনি সাগর পূর্ণ পাপ করে থাকেন, এই একাদশী পালনের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। বুঝেছেন? সমস্ত তীর্থে ভ্রমণ করার যে ফল, গাভীদানের যে ফল, এই একাদশী পালন করলে সেই ফল লাভ করবে। হ্যাঁ, এ কথা আমি বলছি না, এ কথা নারদ মুনি কে ব্রহ্মা বলছেন। হ্যাঁ, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই একাদশীর মাহাত্ম্য তিনি ব্যাখ্যা করছেন। শুনে এত আনন্দ লেগেছে আমার, আমি বললাম বাবা, এত সুন্দর তার মাহাত্ম্য। হ্যাঁ, বুঝেছেন? তা ব্রহ্মা যখন বলছিলেন নারদকে, নারদ খুব আনন্দ পাচ্ছিলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাটি যুধিষ্ঠির মহারাজকে বলছেন। যুধিষ্ঠির মহারাজ খুব আনন্দ পেয়েছেন, আর আমি এখন সেই কথাটি পাঠ করে করে আপনাদের শোনাবো, আপনারাও খুব আনন্দ পাবেন। একটা মাতাজি আমাকে প্রশ্ন করছেন, প্রভু আমার স্বামী আমাকে বলছেন কত আর ছল চাতুরি করবে। হ্যাঁ, ওই সাধু বাবা বললেন বছরে 3টে মাস ডিসকাউন্ট দেয়, হ্যাঁ, ভগবান ভক্ত হওয়ার জন্যে, বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস। এখন আবার দেখছি চাতুর্মাস, হ্যাঁ বলছেন, মানে চাতুর্মাস ব্রত, এটা সবাই জানুন, ঠিক আছে, মাতাজির প্রশ্নের মাধ্যমে সবাই জানুন। আসলে ভগবান চান আমাদেরকে যেন তেন প্রকারে ভক্তি পথে যুক্ত থাকতে, বুঝেছেন? তামার পাত্র যদি একদিন পরিষ্কার করবেন আর 2-3 দিন করবেন না, দেখবেন আবার ময়লা পড়ে যাচ্ছে। রোজ পরিষ্কার করে যেমন কত সুন্দর লাগে, আমাদের হৃদয়টা বিভিন্ন কলুষতাতে পূর্ণ হয়ে যায়, বুঝেছেন? সেই জন্য ভগবান একটার পর একটা আস্তে আস্তে আমাদেরকে ভক্তি পথে সবসময় যুক্ত রাখার জন্য এইরকম ভাবে ব্রতগুলো করছেন, ঠিক আছে? এটা আমাদের ভালো করে জানতে হবে যে আমাদেরকে কষ্ট করার জন্য নয়, কষ্ট দেওয়ার জন্য নয়, আমাদের মঙ্গলের জন্য করছেন। মা তার বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে দেখবেন পড়াতে বসে বিভিন্ন লোভ দেখায়, লোভ দেখিয়ে দেখিয়ে পড়ে, আর এই লোভ দেখানোর পরে ওগুলো দেয় যে তোকে আমি ক্যাডবেরিজ দেবো, দেয় না তা না, তাহলে তো আর শুনবে না, দেয় এগুলো। সে ভগবান যেগুলো বলছেন সেগুলো অবশ্যই দেন, বুঝেছেন? দেবেন আমাদের, এমন নয় যে শুধুমাত্র লোভ দেখিয়ে দেবে না তারা, হ্যাঁ দেন, এটা বাস্তব সত্য। তাই ভগবান এইসব ব্রতের এক একটা প্রচুর মাহাত্ম্য আছে, বুঝেছেন? আর এগুলো বাস্তব সত্য। হ্যাঁ, সেই জন্য ভগবান ধীরে 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 আমাদেরকে সবসময় জন্য কিভাবে আস্তে 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 আস্তে, যেমন আমরা 1 ক্লাস থেকে 2 ক্লাস, 2 ক্লাস থেকে 3 ক্লাসে পড়া উঁচুতে উঠি, সেরকম ভগবান কিভাবে আমরা ধীরে ধীরে উঠব, সেটাই আমাদেরকে বিভিন্ন ব্রত উপবাসের মাধ্যমে শেখাচ্ছে। হ্যাঁ, মানে এটাতে ভগবানের কোনো স্বার্থ নেই। হ্যাঁ, বুঝেছেন? একটা ছেলেকে মা আদর করে পড়ায়, বিভিন্ন লোভ দেখিয়ে পড়ানো শেখায়, মানে মায়ের স্বার্থ কি? ছেলে ভালো হলে মায়ের একটা হৃদয় আনন্দ যে আমার ছেলেটা ভালো হয়েছে, কিন্তু ওই ছেলেটা পড়াশোনা করলে ওর ভবিষ্যৎ অন্ধকার হবে না, আলোর পথে যাবে, এটা তো ঠিক। ঠিক ভগবান আনন্দ পান যখন আমরা করি না, তখন ভগবান খুব আনন্দ পান। ও তুমি চাতুর্মাস ব্রত করছো, কামিকা একাদশী করছো, বা বা খুব ভালো, করো করো, সাহায্য করেন। তাই ভগবান তো অত্যন্ত করুণাময়। হ্যাঁ, ভগবানের মতো করুণা নেই, ওই জন্য হে কৃষ্ণ করুণা সিন্ধু, হ্যাঁ দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, ভগবান কৃষ্ণের প্রণাম মন্ত্র। তাই আমি অনুরোধ করব যে আপনারা মন দিয়ে এই কামিকা একাদশী মাহাত্ম্য শ্রবণ করুন, দেখবেন খুব আনন্দ পাবেন।
এই কামিকা একাদশী পাঠ এবং শ্রবণে প্রচুর মাহাত্ম্য, বুঝেছেন? তা আমার এই ক্লাস অনেকে একাদশীর দিন শ্রবণ করে, আগে থাকতে শ্রবণ করে, একাদশীর দিনেও শ্রবণ করে। আর অনেকে আমাকে বলছেন, প্রভু আপনার ক্লাসগুলো এখন আমাদের গ্রুপে আসছে না হোয়াটসঅ্যাপে, এখন আমার 25,000 কি 28,000 হ্যাঁ আমার সঙ্গে যুক্ত আছেন, বুঝেছেন? তা এখন হোয়াটসঅ্যাপও অত টানতে পারছে না, ওই জন্য পাঠালে দেখা যাচ্ছে ওই 200টার মতো যাচ্ছে, 40টার মতো লোকের কাছে পৌঁছাচ্ছে না। হ্যাঁ, এক একটা গ্রুপে 240টা করে করেছি। আবার ওগুলো যাচ্ছে না বলে আবার ভেঙে করলাম, 150 করে করলাম, সেখানেও অনেক মানুষ যাচ্ছে না, পরীক্ষা করে দেখছি। সেই জন্য আমরা যে সাবস্ক্রাইব করে রাখবেন, আর করার পরে দেখবেন ওই ক্লাসটা আপনার কাছে চলে যাবে। হ্যাঁ, বুঝলেন? ওটা করে রাখলে ভালো, তাহলে আপনার কাছে পৌঁছাতে সুবিধা হবে। হ্যাঁ, কেন অনেকেই আমাকে বলছেন, ও আপনার ক্লাস শুনে একাদশী করছে, ওই জন্য আমি একাদশী ক্লাসগুলোকে খুব জোর দিই। হ্যাঁ, জোর দিয়ে ভালো করে বলি, কেন ভগবানের ইচ্ছায় এখন প্রচুর মানুষ একাদশী ব্রত পালন করছে। হ্যাঁ, তা আমি চাতুর্মাস্য ব্রত বলবো, একাদশী ব্রত বলার পরে চাতুর্মাস্য ব্রত নিয়ে আলোচনা করব। এখন এই যে একাদশী ব্রত, হ্যাঁ, তাহলে এটা কবে করবেন? 31শে জুলাই বুধবার, হ্যাঁ, আর 1 আগস্ট বৃহস্পতিবার পালন করবেন। হ্যাঁ, 5টা 6 থেকে 9টা 30-এর মধ্যে, ঠিক আছে? এই কামিকা একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, বুঝলেন? যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এটা বলা হয়েছে, এবং এই কাহিনীটি নারদ মুনি ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন, ব্রহ্মা এই একাদশীর মাহাত্ম্য বলছেন, আর সেটি ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন। মহারাজ যুধিষ্ঠির যখন প্রশ্ন করেছিলেন যে হে প্রভু কৃপা করে আমাকে বলুন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, তা শ্রবণ করলে কি লাভ, সেই একাদশী কি সাগর পূর্ণ পাপকে ক্ষয় করতে পারবে? এরকম অনেক সুন্দর প্রশ্ন করেছিলেন। ভগবান কৃষ্ণ শ্রবণ করে খুব হাসছিলেন, হাসতে হাসতে বলছেন, হ্যাঁ হে মহারাজ যুধিষ্ঠির, আপনি জগৎবাসীর কল্যাণের জন্য আমাকে এরকম প্রশ্ন করছেন। আর ঠিক একই রকম নারদ মুনি যখন ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন, ব্রহ্মা সেটি নারদ মুনিকে বলেছিলেন। কি বলেছিলেন ব্রহ্মা নারদ মুনিকে বলছে, শুনুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতর বিধি বা কি রকম, এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয়, তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমি খুব খুশি হব। তা ব্রহ্মা নারদ মুনির এরকম প্রশ্ন শুনে খুব আনন্দ পেয়ে বললেন, হ্যাঁ হে বৎস নারদ, জগৎ জীবের জন্য আমি তোমার কাছে এই ব্রতের মাহাত্ম্য বলবো, যা শ্রবণ করলে তুমিও খুব আনন্দ পাবে। হ্যাঁ, এবং এই কথা খুব মন দিয়ে শ্রবণ করতে হবে, তাই আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন। হ্যাঁ, তাই না? ব্রহ্মাকে নারদ মুনি বলছেন, তা নারদ মুনি মন দিয়ে শ্রবণ করেছিলেন, তা আমরা মন দিয়ে শ্রবণ করি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল হয়। বাজপেয় যজ্ঞ মানে বিরাট খরচা, আর তার ফলও বেশি। হ্যাঁ, বুঝেছেন? ফল যেমন বেশি, খরচা বেশি, শুদ্ধ ব্রাহ্মণ, শুদ্ধ ঘি, শুদ্ধ কাঠ সব দরকার।
হ্যাঁ, সেই জন্য ওইটা তো আমরা করতে পারবো না, কিন্তু এই ব্রত পালন করলে ওই বাজপেয় যজ্ঞের ফল পেয়ে যাব, তাহলে আমাদের লাভ আছে, তাই না? ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করেন। ভগবানের শ্রীহরির, হ্যাঁ, আমার বাড়িতে যে কৃষ্ণ বিগ্রহ আছে, কি গোপাল আছে, কি নারায়ণ আছে, বা গৌনিতায় আছে, কি জগন্নাথ বলদেব সুভদ্রা আছে, হ্যাঁ, একই। ওদের যদি পূজা করবেন এই একাদশ দিনের বিশেষ ফল। হ্যাঁ, তুলসী মঞ্জরি, হ্যাঁ, যদি অনেকে বলে প্রভু একাদশী দিন তুলতে আমার একটু খারাপ লাগে, তুলে আগের দিন তুলে রাখবেন, হ্যাঁ, বিকালের দিকে, হ্যাঁ, তুলসী মঞ্জরি সমেত তুলে, হ্যাঁ, একটুখানি ভিজা ন্যাংরা বাড়িতে রেখে দিলে নষ্ট হবে না, হ্যাঁ, বা একটু ফ্রিজে বা কোথাও রাখবেন পবিত্র জায়গায়, হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, শুকাবে না, হয়েছে? তা রেখে দেবেন তুলে, তুলসী পাতা তুলে রেখে দেবেন। তুলসী মঞ্জরি দিয়ে পূজা করলে তো খুব লাভ। খালি শুনুন না কি মাহাত্ম। ভগবান শ্রীহরির পূজা অর্চন অপরিমিত পূর্ণ ফল প্রদান করেন। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ হয়ে থাকে, বুঝেছেন? যদি ভগবান কৃষ্ণের চরণে ওই দিন তুলসী মঞ্জরি দেবেন, তার কি লাভ? হ্যাঁ, আর ওগুলো পয়সাও লাগবে না। তুলসী মঞ্জরি সময় যদি না পাবেন, তুলসী পাতা দেবেন আর কি। হ্যাঁ, ঠিক আছে। বলছে কি, আমি তো শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত মাহাত্ম। সাগর অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, বাবা, অরণ্য সাগর যুক্ত পৃথিবী দান করলে যে ফল, দুগ্ধবতী গাভী দানের যে ফল, অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়, বুঝেছেন? আপনি যতই পাপ করে থাকুন, সব পাপ স্খলন করে দেবে। হ্যাঁ, যত খারাপ কাজ করে থাকুন, কি কি পাপ তাও একটু উল্লেখ করে দিচ্ছে। বলছেন ভ্রূণ হত্যা থেকে আরম্ভ করে যত পাপ আছে, মানে খারাপ কাজ আছে, হ্যাঁ, তো যত পাপ আমরা আমিষ আহার করে, প্রাণী হত্যা করে যে সকল পাপ করেছি, সব পাপ ক্ষয় হয়ে যাবে। এটা স্বয়ং এই মাহাত্ম্য বর্ণনা করেছেন। বাবা, ব্রহ্মা নারদকে বলছেন, এটা আমি মাহাত্ম্য বর্ণনা করছি না, স্বয়ং ভগবান নারায়ণ এর মাহাত্ম্য বর্ণনা করেছেন। আমি যেটা মাহাত্ম্য বললাম, বুঝেছেন? ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, যেটা নারায়ণ ব্যক্ত করেছেন এর মাহাত্ম্য। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, রাত্রি জাগরণের কথা বলছেন, যদি আপনার শরীর সুস্থ থাকে তবে করবেন, নাহলে তো অশান্তি হয়ে যায় বাড়িতে, সে দরকার নেই। হ্যাঁ, অশান্তি করে ভক্তি করলে দেখবেন আনন্দ পাওয়া যায় না। তাই রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনই প্রাপ্ত হন না। এই ব্রত পালন করলে কখনো পশু পক্ষী কীটাদি শুকর কুকুর এসব কোনো জনই লাভ হয় না, বুঝেছেন? কি লাভ এই ব্রত পালনে। আর এই প্রিয়টা, এইটা কিসে আবার প্রিয়, ভালো করে শুনুন। কেশব প্রিয়া তুলসী পত্রে, কেশব প্রিয়া মানে তুলসী হচ্ছে কেশবের খুব প্রিয়। কেশব হচ্ছে কৃষ্ণের একটা নাম। হ্যাঁ, কেশী দানবকে বধ করার পরে কৃষ্ণের একটা নাম হয়েছে কেশব। হ্যাঁ, তাই কেশব প্রিয়া মানে তুলসীকে বলছেন। তুলসী পাতা যিনি হরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তাকে পাপে নির্বৃত থাকে, মানে পাপ স্পর্শ করলে ওইকে পাপ স্পর্শ করবে না। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হয়, তুলসী পাতা দিয়ে, হ্যাঁ, বুঝেছেন? এখানে মঞ্জুরি বললো না, ভালো করে শোন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হয়, মণি মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না। মানে মণি মুক্তাদি পূজা করলেও তত ভগবান প্রীত হন না। যিনি কেশবকে এইখানে দিচ্ছে, আবার যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, মানে পাতা দিয়ে করলে এক ফল, তুলসী মঞ্জুরি দিয়ে করলে আরো ফল। শুনুন,
কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। যত পাপ সে অর্জন করেছে এই জন্মে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন, তুলসীকে যদি দর্শন করবেন তার কি মাহাত্ম শুনুন। ওই জন্যই দেখবেন অনেক মানুষের দেখবেন বাড়ি থেকে যখন বেরোয় না, ডান দিকে একটা তুলসী মঞ্চ থাকে, হ্যাঁ, বা টবে তুলসী রেখে একটা টুলে রেখে দেয়, যাওয়ার সময় তুলসীকে স্পর্শ করে প্রণাম করে চলে যায়, প্রচুর লাভ। হ্যাঁ, সেই জন্য বলছেন বাবা, আমি তো খুব আনন্দ পাচ্ছি যে এত মাহাত্ম। হ্যাঁ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন, এরকম করে যে তুলসীকে স্পর্শ করবেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায়। ওই জন্য অনেক মায়েরা দেখবেন স্নান করি তুলসী মাকে জল দিয়ে হাতের ডান দিক রেখে তুলসীকে 3-4 বার পরিক্রমা করে নিয়ে তুলসীকে প্রণাম করে। তুলসীর মাটিতে যে লাগানো আছে, ওই মাটিতে জল থাকুক বা যা এরকম করে লাগে, ওটা যদি মাথায় দিবেন পবিত্র হয়ে যায়। তুলসীর সঙ্গে যে কোনো জিনিস যুক্ত হলেই পবিত্র হয়ে যায়। ভগবান তো তুলসী ছাড়াও যেন কোনো কিছুই গ্রহণ করেন না। আর জল সিঞ্চন করলে যমও তাকে আসতে ভয় পান। বাবা, তুলসীকে জল দেয়, হ্যাঁ, বুঝছেন? শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। শ্রী হরিচরণে যখন তুলসীকে অর্পণ করবেন তখন ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় আমি প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে মানে রাত্রির জাগরণে ভগবানের সামনে দীপদান করে, মানে রাত্রিরে দীপদান করতে অসুবিধা নেই, এমনি তো আমরা সন্ধ্যা প্রদীপ দেখাই, তা ভগবানকে আগে দেখে দিলাম, দেখানোর পরে সবাইকে দেখালাম। তাহলে সন্ধ্যাবেলা যদি একটা দীপদান করবেন, হ্যাঁ, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব রাখতে পারে না। বাবা, মানে এত পুণ্য চিত্রগুপ্ত খাতায় লিখতে পারছে না এত। সন্ধ্যাবেলা একটা প্রদীপ দিবেন, হ্যাঁ, পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করে। আমরা যারা মারা গেছে তাদেরও কল্যাণ হয়, বুঝেছেন? কি মাহাত্ম, তাই না? কামিকা একাদশী শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপ হারিনি, সমস্ত পাপ হারিনি। কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা বললাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, দেখুন কি কি পাপ না, এগুলো তো আমরা কেউ করি না, তবু বলছে এই কঠিন কঠিন পাপ থেকে মুক্ত হয়ে যায়। আর এমনিতে আমরা যা একটু মিথ্যা কথা বললাম বা ই করলাম, ঠকালাম বা কিছু করে যে পাপ হলো, ওগুলো তো নষ্ট হবে। বলছে ভ্রূণ হত্যা, ব্রহ্ম হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করেন। এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ করেন। এই মাহাত্ম আমরা পাঠ করলাম, হ্যাঁ, আমার তো লাভ হলো। আর তারপরে কারো লাভ হচ্ছে দেখুন, অথবা শ্রবণ করেন, যারা শ্রবণ করেন তারাও লাভবান হয়ে যায়। তাহলে একাদশীর দিন যদি একবার শুনে নিই তাহলে আমার কি মঙ্গল। আর অন্যজনকে যদি আমি আপনার শোনার পরে অন্যজনকে ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে ও তো পাপ থেকে মুক্ত হবে, ওর কমিশন আবার আপনি পাবেন, বুঝেছেন? নিত্যানন্দ বলছেন, হ্যাঁ, যে যারা হরিনাম করবে তার কমিশন আমরা পাবো। তাহলে যতজনকে শেয়ার করে দেবেন তারাও মঙ্গল হয়ে গেল, হ্যাঁ, আপনার মঙ্গল। এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ ও শ্রবণ করবেন, তিনি সব পাপ থেকে মুক্ত হয়ে যায়, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। পাঠ শ্রবণ করবেন, বিষ্ণু লোকে গমন করবেন। কি মাহাত্ম, তাই না? বিষ্ণু লোকে গমন করবেন।